কপি হবে, আলু হবে, পেঁয়াজ হবে, সবই হবে দাদা, আসুন। অনেক দিন আগের কথা, অরণ্যপুর নামে এক ছোট্ট গ্রামে থাকতো এক গরিব কিন্তু সৎ মানুষ ধীরেন। লোকটা এতটাই সৎ ছিল যে সবাই তাকে ধীরেন দা বলে ডাক। আর এক মেয়ে ছিল, তার নাম সোনালি। মা অনেক দিন আগেই মারা গেছেন। সেই থেকে ধীরেন দা প্রতিজ্ঞা করেছিলেন, আমি আর কোনোদিন বিয়ে করব না, আমার সোনালির জন্যই বাঁচব। বাপ মেয়ে দুজনেই সারাদিন ক্ষেত খামারে কাজ করত। মজুরি মাত্র 1 কেজি চাল, দুজনের জন্য খুব কম। সোনালি তার বাবাকে বলল, বাবা, আমাদের আর এভাবে কতদিন চলবে? 1 কেজি চাল দুজনের যে হয় না। কি করবি মা, জমিদার যতটুকু দেন ততটাই নিতে হয়, না হলে কাজ থেকে বের করে দেবে। ঠিক তখনই ধীরেনের বাড়িতে এলেন এক বয়স্ক মহিলা, বনমালা ঠাকুমা। ঠাকুমা বললেন, তো বাবা ধীরেন, অনেক তো কষ্ট করেছিস, তো বলি কি আমি এবার সোনালির বিয়েটা দিয়েই দে, ওর তো বিয়ের বয়সটা হয়েছে। ঠাকুমা, আমি এত গরিব যে জামাইকে বসবার মতো খাট পর্যন্ত নেই, মেয়েকে দেবার মতো নতুন কাপড় পর্যন্ত নেই। বনমালা ঠাকুমা বললেন, ওরে পাগল, এত একটা ছোট্ট কারণের জন্য মেয়ের বিয়ে আটকে রেখেছিস? আমি খাট কিনে দেব, সোনালির জন্য নতুন কাপড় আমি কিনে দেব, তুই শুধু একটা ছেলের বাড়িতে কথা বল। পরের দিন ঠাকুমা প্রতিশ্রুতি রাখলেন, নতুন খাট সবই নিয়ে এলেন। সোনালির বিয়ে হয়ে গেল, কিন্তু বিয়ের পর স্বামী অভিরূপ তাকে নিয়ে আসেনি শ্বশুর বাড়িতে, কারণ তার ঘর ছিল নোংরা, ফাটা খাট, পুরনো কাপড়, এই সব নিয়েই ভয়। সোনালীকে বনমালা ঠাকুমার বাড়িতে রেখে অভিরূপ নিজের বাড়ি পরিষ্কার করতে গেলেন। বরেন্দা অবাক হয়ে বলল, একলা এলি, বৌমা কোথায়? বাবা, আমাদের ঘর খুব নোংরা, সে দেখলে খারাপ ভাববে, আগে ঘর পরিষ্কার করি, তারপর নিয়ে আসব। ঠিক তখনই জমিদারের লোক এসে খবর দিল, জমিদার রোজ তোমাকে ডাকছেন, যেতে হবে, তোমার সাথে তার কিছু কথা আছে। অভিরূপ ঘর পরিষ্কার না করে জমিদারের বাড়ি চলে গেলেন। এদিকে বনমালা ঠাকুমা সোনালীকে নিজের বাড়িতে আপ্যায়ন করে নিজের হাতে শ্বশুরবাড়ি পৌঁছে দিলেন। বাড়িতে ঢুকেই সোনালী একদম স্তব্ধ। চারিদিক ধুলো, ময়লা এবং কাপড়ে ছিদ্র দেখে তার চোখে জল চলে এলো, কিন্তু সে নিজেকে সামলে বলল, এটাই আমার ভাগ্য, এর মধ্যে থেকে আমাকে শান্তি খুঁজে নিতে হবে। তারপরে সোনালি কাজে লেগে গেল। মুহূর্তের মধ্যে ঘরখানা চকচকে হয়ে উঠল। রাতে বরেন ও অভিরূপ বাড়ি ফিরলে হাতে মাত্র 1 কেজি চাল। সোনালি বলল, এত কম চালে 3 জনের চলবে কি করে? অভিরূপ বললেন, জমিদার যতটুকু দেন ততই। সোনালি গলা শক্ত করে বলল, কাল জমিদারকে বলুন আমরা 3 জন, কমপক্ষে 4 কেজি লাগবে, না হলে কাজ ছেড়ে দেব। বরেন ভয় পেয়ে বলল, জমিদারকে এ কথা বলার মানে নিজের মৃত্যু ডাকাডাকি। সোনালি বলল, বাবা, যে নিজের হক চাইতে পারে না সে কোনোদিন মানুষ হয় না। পরের দিন সাহস করে জমিদারের সামনে বরেন বললেন। সবাই ভাবলেন জমিদার চিৎকার করবে, কিন্তু তিনি বললেন, তোমরা 4 নয় 5 কেজি করে পাবে। সোনালি চালের অর্ধেক জমিয়ে রাখতে লাগলেন। কয়েক মাসে জমে গেল অনেক চাল। তারপর সোনালি একদিন বলল, বাবা, দোকান খুলুন, এই চাল বিক্রি করুন, আর মজদুরি নয়। আর কতদিন মজদুরি করবেন? দোকান চলতে লাগলো দারুণভাবে। এভাবে পরিবারের ভাগ্য ঘুরে যেতে লাগলো। একদিন সোনালি দেখলো বাড়ির সামনে পড়ে আছে এক পুরনো কাঠের বাক্স, তার ওপর অদ্ভুত নকশা, রাজকীয় নকশা। সে বাক্সটি তুলে দেখলো, সে বাক্স নিয়ে বাড়ি ফিরে গেল। ঠিক সেই দিনই গ্রামে ঘোষণা হলো, জমিদারের এক রহস্যময় বাক্স নিখোঁজ।
যে পাবে তাকে ইচ্ছে মতো পুরস্কার দেয়া হবে। সে বাক্সটি বাবাকে দিল। আপনি বাক্সটি জমিদারকে দিয়ে আসুন। বাক্স ফিরে পেয়ে জমিদার খুশি হয়ে বললেন, বরেন যা চাইবে চেয়ে নাও। বরেন বাড়ি ফিরে এসে সোনালীকে জিজ্ঞেস করলেন, কি চাইবে? বাবা, জমি চাইবেন, আমাদের নিজস্ব চাষের জমি। পরদিন জমিদার বরেনকে 20 বিঘা জমি দিলেন এবং অভিরূপ দোকান সামলান। বরেন জমিতে কাজ করলো, সোনালী অর্থ হিসাব রাখলো। কেউ জানতো না পরিবারের ভাগ্য বদলানোর কারণ। বুদ্ধি, সততা এবং এক অদ্ভুত বাক্সের রহস্য তাদের পরিবারের ভাগ্য ফিরিয়ে দিল।